আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা এই যে দেখছেন আমার হাতে, এটি হচ্ছে ক্যাপসিকাম। দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ সম্পন্ন একটি আধুনিক সবজি হচ্ছে ক্যাপসিকাম। যদিও এটি বিদেশি, কিন্তু এই ক্যাপসিকাম সম্প্রতি বাংলাদেশেও অনেক তরুণ উদ্যোক্তা এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হচ্ছেন। কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদে অনেকগুলো ভুলের কারণে অনেকেই সফল হতে পারেন না। বিশেষ করে ক্যাপসিকামের জাত নির্বাচনের সমস্যা, এছাড়াও ক্যাপসিকামে অনেকগুলো রোগবালাইয়ের আক্রমণ হয়। এই রোগবালাইয়ের আক্রমণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে পারেন না। তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ক্যাপসিকাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক 23 পর্বের ধারাবাহিক প্রচার করব। প্রথম পর্বে থাকবে ক্যাপসিকামের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ এবং ক্যাপসিকামের বৈশিষ্ট্যভিত্তিক সর্বসেরা জাত সম্পর্কিত তথ্য। দ্বিতীয় পর্বে থাকবে ক্যাপসিকাম চাষাবাদের উপযুক্ত মাটি, আবহাওয়া এবং চারা উৎপাদন কৌশল। তৃতীয় পর্বে থাকবে এই ক্যাপসিকাম চাষাবাদের জমি তৈরি, সার ব্যবস্থাপনা, আন্তঃপরিচর্যা এবং পরিপক্কতা দেখে ক্যাপসিকাম সংগ্রহ এবং এর ফলন। চতুর্থ পর্বে থাকবে ক্যাপসিকামের উইল্টিং বা ঢলে পড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল। পঞ্চম পর্বে থাকবে ক্যাপসিকামের আগামরা, ক্ষত ও ক্যাপসিকাম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে ক্যাপসিকামের চুয়ানি ফোরা ব্লাইট বা চুয়ানি ফোরা রড বা পাতা পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। সপ্তম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত লিপ স্পট বা ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ রোগ ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে ক্যাপসিকামের লিপকাল ভাইরাস বা পাতা কোঁকড়ানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল। নবম পর্বে থাকবে ক্যাপসিকামের কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল। দশম পর্বে থাকবে ক্যাপসিকামের থ্রিপস বা চুলচুলে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 11তম পর্বে থাকবে ক্যাপসিকামের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 12তম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 13তম পর্বে থাকবে ক্যাপসিকামের রেড মাইট বা লাল মাকড় দমনের সর্বাধুনিক কৌশল। 14তম পর্বে থাকবে ক্যাপসিকামের পট বোরার, অর্থাৎ আপনারা দেখবেন ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা, এই ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 15তম পর্বে থাকবে ক্যাপসিকামের লেদা পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 16তম পর্বে থাকবে ক্যাপসিকামের ফ্লি বিটল পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 17তম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট মোল্ড রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 18তম পর্বে থাকবে ক্যাপসিকামের ক্যাঙ্কার রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 19তম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত নরম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 20তম পর্বে থাকবে ক্যাপসিকামের শুটিমোল রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 21তম পর্বে থাকবে ক্যাপসিকামের ফুল ও ফল ঝরার কারণ। দর্শক, এই যে আপনারা দেখছেন, এই যে গাছের নিচে অসংখ্য ফুল এবং এই ছোট ছোট ফল ঝরে পড়ে, এই ফুল এবং ফল ঝরার কারণ এবং এই ফুল এবং ফল ঝরা প্রতিরোধে আপনি কি করলে এই ফুল ও ফল ঝরা বন্ধ হবে, সেই বিষয়ক তথ্য থাকবে 21তম পর্বে। 22তম পর্বে থাকবে ক্যাপসিকাম বিকৃতি ও তার প্রতিকার। দর্শক, আপনারা দেখবেন এই যে ক্যাপসিকামের যে শেপ রয়েছে, এই শেপে অনেক সময় ক্যাপসিকাম হয় না, ক্যাপসিকাম আঁকা বাঁকা এবড়ো থেবড়ো হয়ে যায়। এই ক্যাপসিকাম বিকৃতির কারণ ও প্রতিকার থাকবে 22তম পর্বে। 23তম ও শেষ পর্বে থাকবে ক্যাপসিকামের ফুটরট বা গোড়া পচা বা মূল পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। দর্শক, আপনি যদি ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে চান, তাহলে কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই 23টি পর্ব দেখে আপনারা ক্যাপসিকাম চাষাবাদ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন। দর্শক, আজকে থাকছে 7ম পর্ব। এ পর্বে থাকছে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ রোগ বা ব্যাকটেরিয়াল লিপ স্পট রোগ দমনের সর্বাধুনিক কৌশল। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া।
চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই ব্যাকটেরিয়া জনিত পাতার দাগ রোগের কারণ ও লক্ষণ। দর্শক জ্যান্থোমোনাস ক্যাম্পেট্রিস পিবি নামক ব্যাকটেরিয়ার আক্রমণেই এই ব্যাকটেরিয়া জনিত পাতার দাগ রোগটি হয়ে থাকে। চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই রোগটি কিভাবে বিস্তার হয়। দর্শক ব্যাকটেরিয়া শীতকালে মাটিতে লুকিয়ে থাকে। এই ব্যাকটেরিয়া পোকামাকড়, কৃষি যন্ত্রপাতি, শ্রমিক, বৃষ্টির পানির মাধ্যমে এক জমি থেকে আরেক জমিতে ছড়িয়ে পড়ে। চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ব্যাকটেরিয়াজনিত লিফ স্পট বা পাতার দাগ রোগের লক্ষণ। গাছের পাতার নিচে প্রথমে ছোট গোলাকার থেকে অসম পানি ভেজার মতো ক্ষত দাগ দেখতে পাওয়া যায়। স্পটগুলো ফুলে ওঠে এবং এর কেন্দ্র কালো রং ধারণ করে। পাতা শুকিয়ে গাছ মারা যায়। সবুজ ফল প্রথমে আক্রান্ত হয় এবং এই দাগ আস্তে আস্তে বাদামি থেকে কালো বর্ণ ধারণ করে। চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ রোগ প্রতিরোধে আপনি কি করবেন। দর্শক ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ রোগ প্রতিরোধে যদি আপনারা উপসি জাতের এই ক্যাপসিকাম চাষাবাদ করেন, বিশেষ করে বাড়ি ক্যাপসিকাম 1 বা 2 কিংবা ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার জাতের ক্যাপসিকাম চাষাবাদ করেন, তাহলে সে সুস্থ গাছের সুস্থ ক্যাপসিকাম হতে বীজ সংগ্রহ করতে হবে, সুষম সার ব্যবহার করতে হবে। দর্শক সুনিষ্কাশিত উঁচু স্থানে বীজতলা তৈরি করতে হবে এবং বীজতলার মাটি শোধন করতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে। দর্শক কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের ফোব্যাক্স 200 WP 10 গ্রাম বীজের সাথে 3 থেকে 5 গ্রাম ভালো করে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিবেন। এছাড়াও ভিটা ফ্লো 200 FF 3 থেকে 5 মিলি প্রতি 10 গ্রাম বীজের সাথে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যদি আপনারা বীজ শোধন করেন, তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে। দর্শক সিড্রেতে আপনারা 1 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ কোকোডাস্ট, 1 ভাগ ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার এবং 1 ভাগ নিমখোল, এই 4 ভাগ একত্র করে যদি একত্রে মিশিয়ে যদি আপনারা পট মিক্সচার তৈরি করে সিড্রেতে চারা উৎপাদন করেন, তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে। প্রতি শতাংশে 1 কেজি ডলচুন, 15 কেজি মুরগির বিষ্ঠা, 1 কেজি সরিষার খৈল গুঁড়া ও 1 কেজি নিমখোল দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন, তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে। এছাড়াও জমিতে চারা লাগানোর 15 দিন আগে শতাংশ প্রতি 85 গ্রাম হারে স্টেবল ব্লিচিং পাউডার বা ছাই বালির সাথে মিশিয়ে যদি আপনারা ছিটিয়ে দেন, তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে। চারা রোপণের 4 দিন পূর্বে মাইক্রোবিয়াল জৈব বালাইনাশক ডিকোপ্রাইমা দিয়ে আপনারা যদি মাটি শোধন করেন, তাহলে কিন্তু আপনার এই ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ রোগটি প্রতিরোধ হয়ে যায়। এছাড়াও সোলারাইজেশন পদ্ধতিতে যদি মাটি শোধন করেন, তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে। এবং জমি আর্দ্র বা ভিজা রাখা যাবে না এবং জমিতে ভাসানো বা প্লাবন সেচ দেওয়া যাবে না। নিড়ানির সময় যেন গাছে ক্ষত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জমিতে সেচ চাষে বিঘা প্রতি 2 কেজি হারে ব্লিচিং পাউডার ছিটাতে হবে এবং কমপক্ষে 4 মাসের পচা মুরগির বিষ্ঠা প্রতি মাদার চারপাশে 200 গ্রাম হারে প্রয়োগ করে এবং ফসল কাটার পর অবশিষ্ট অংশ যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে। দর্শক জমিতে 10 দিন পর পর যদি আপনারা অ্যালসিন 5% গ্রুপের ইস্পানির বায়ো এলিন 1 মিলি পার লিটার হারে বিকেলে গাছ ও গোড়ার মাটি ভিজিয়ে স্প্রে করেন, তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ রোগটি প্রতিরোধ হয়ে যাবে। এছাড়াও টাইকোডার্মা ভিরিডি 0.5 থেকে 1%, বিউবারিয়া ভ্যাসিয়ানা 2 থেকে 3%, মেটারাইজিয়াম এনসোপিলা 2 থেকে 3%, টাইকোডার্মা হার্জিনিয়াম 2 থেকে 3%, কম্বিনেশন গ্রুপের রুসোলাইপিএমের রিসার্চ বা লাইকোম্যাক্স 3 গ্রাম পার লিটার হারে যদি আপনারা সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করেন, 10 দিন পর পুনরায় স্প্রে করেন, তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ রোগটি প্রতিরোধ হয়ে যাবে। চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ব্যাকটেরিয়াজনিত দাগ রোগ দেখা দিলে আপনি কি করবেন। আক্রান্ত গাছ দেখা মাত্রই তুলে ধ্বংস করতে হবে। দর্শক গাছের পরিত্যক্ত অংশ, আগাছা ও আশেপাশের ধুত্রা জাতীয় আগাছা যেগুলো রয়েছে, এগুলো অবশ্যই ধ্বংস করবেন। দর্শক জৈব ব্যাকটেরিয়া নাশক হ্যাকেমের মনেক্স 0.5 WP 5 গ্রাম পার লিটার হারে সকালে স্প্রে করবেন, অথবা বিসমার্থিওজল ও কাসুগামাইসিন কম্বিনেশন গ্রুপের মিমপেক্সের কিমিয়া 2 গ্রাম পার লিটার, অথবা বিসমার্থিওজল 200 গ্রুপের হ্যাকেমের ব্যাক্টোবান, ইস্টোয়েস্টের ইস্ট কেয়ার, সুরবির ব্যাকটল, ইন্তেফার রাদি এর যে কোনো একটি 2 গ্রাম পার লিটার। এছাড়াও ক্লোরো আইসোব্রোমাইন সায়ানোরিক অ্যাসিড 1% গ্রুপের অটোর ব্যাকটাপ 1.5 গ্রাম পার লিটার, অথবা স্টেপটোমাইসিন সালফেট 72% গ্রুপের ইন্তেফার বাহা 72 SP 0.8 গ্রাম পার লিটার, অথবা স্টেপটোমাইসিন সালফেট 9%, টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড 1% কম্বিনেশন গ্রুপের এগ্রিসোর্সের প্লান্টোমাইসিন 10 SP 1 গ্রাম পার লিটার হারে, অথবা কাসুগামাইসিন হাইড্রোক্লোরাইড 6% গ্রুপের নোকনের কাইজার 1 গ্রাম পার লিটার হারে সকালে স্প্রে করবেন, অথবা টাইসাইক্লোজল 60%, বিসমার্থিওজল
গ্লিসিমার থিওজল 20% ও কাসুগামাইসিন 3% কম্বিনেশন গ্রুপের ইঞ্জিনিয়ার্সের অনলাইন 83 ডব্লিউপি 2 গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং 7 দিন পর পুনরায় স্প্রে করবেন। অথবা কপার অক্সিফ্লোরাইড, মিমপ্যাক্সের অক্সিকপ, বায়ারের কুপ্রাবিট, ম্যাকডোনাল্ডের সানবিট বা পলিকো, ইস্ট ওয়েস্টের কন্ট্রোল, এসএম এর অক্সিবিট, স্যামকোর কুরেনক্স বা গোল্টন, বাংলাদেশ এগ্রিকালচারের বাইকপার এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে বিকেলে আপনারা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন। দর্শক, অষ্টম পর্বে আসছে ক্যাপসিকামের একটি মারাত্মক রোগ, ক্যাপসিকামের লিপকাল ভাইরাস বা পাতা কোঁকড়ানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এইভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।